ভাই 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 পড়ে যাবেন না। হ্যাঁ, ঠিক আছেন আপনি? আচ্ছা, ওখানে একটা ছেলেকে দেখতেছি, আজকে দেখি এর থেকে কিছু নেওয়া যায় নাকি। এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? বোঝা যাচ্ছে না। ভাই 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 পড়ে যাবেন না। হ্যাঁ, ঠিক আছেন আপনি? আচ্ছা, আপনার বাসা কোথায়? জলেশ্বরী তলা। এখানে কি জন্য আসছেন? আচ্ছা, আপনার ফোন আছে কি? দেন। আচ্ছা, মানি ব্যাগ আছে? আচ্ছা, মানি ব্যাগ দেন। আচ্ছা, আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে? বিকাশ অ্যাকাউন্টের নাম্বার কত? আচ্ছা, ঠিক আছে, কেটে দাও। আসসালামু আলাইকুম। দেখেন, আজকে কিন্তু এই ছেলেটা সে একা একা দাঁড়িয়েছিল, একাদশে পড়ে। তো এই মার্কেটে সে কিন্তু একা এসেছে। আমি যখন তাকে মোবাইলের মাধ্যমে অ্যাড্রেস জিজ্ঞেস করতে গিয়ে তার নাকের কাছে ধরলাম, তখন কিন্তু সে অচেতন হয়ে যাচ্ছিল এবং তার কাছে থাকা মোবাইল আমাকে দিয়ে দিচ্ছিল এবং তার মানি ব্যাগও দিয়ে দিচ্ছিল। এবং তাকে যখন আমি বিকাশ অ্যাকাউন্ট জিজ্ঞেস করতেছি, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে। অর্থাৎ সে সব কিছু ঠিক আছে, সব কিছু বলতে পারতেছে, কিন্তু সে তার ব্যাপারে তার যে সচেতনতা, যে এই জিনিসগুলো মানুষকে দেওয়া যাবে না, এটা কিন্তু তার মধ্যে খেয়াল নেই। এখন অনেকেই কিন্তু আমরা এরকম এককভাবে মার্কেটে আসি, যখন দেখা যেতে পারে যে আমাদের থেকে অনেক কিছু চুরি হয়ে যেতে পারে, বা আমরা হাইজ্যাক হতে পারি। তা আমরা কখনো মার্কেটে একা আসব না, আমরা অবশ্যই সাথে দু একজন নিয়ে আসব, এবং প্রয়োজন ছাড়া আমরা কখনো বাইরে ঘোরাঘুরি করতে যাব না। এখন আমাদের যদি কোনো ক্ষতি হয়, আমাদের ক্ষতি, আমার পরিবারের ক্ষতি, আবার আমি যদি হাইজ্যাক হই, তাহলে কিন্তু আমাকে আমার পরিবার আর খুঁজে নাও পেতে পারে। আপনারা এর ভিতরে দেখেছেন যে অনেক ছেলের অনেক জায়গায় নিখোঁজ, তারা মারা যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের অবশ্যই একা বের হওয়া যাবে না। আর আমিও এই ছেলেকে বলবো যে তুমিও কখনো অপ্রয়োজনে বা অতিরিক্ত প্রয়োজনে একা বাইরে আসবা না। চেষ্টা করবো বাবা মার সাথে আসা বা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আসা, এবং সবসময় একা না থাকা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ক্ষতির মধ্যে পড়বো না। আর আমরা যদি ক্ষতির মধ্যে পড়ি, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে, শেষে আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।